হবে। অবশ্যই ওরাইও সেজে এলো রে রাজার কুমারী রায়ও সেজে এলো রে ওরাইও সেজে এলো রে রাজার কুমারী রায়ও সেজে এলো রে তোমার মা খেও না। আচ্ছা মা, আমার রাজপ্রাসাদে তো কোনো অভাব নেই, যত পারে তত খাক, কেমন? আর কেউ না। আরে রায়ো সেজে এলো রে নাতি ও মারায়ো আরে রায়ো সেজে এলো রে নাতি ও মারায়ো আর কি করেছে মা? কি হয়েছে? আরে ঘরে রান্না করে ছোট ঘরে দুয়ারায়ো সেজে এলো রে ওরা তোমার রায়ো সেজে এলো রে রায়ো সেজে এলো রে ওরা তোমার রায়ো সেজে এলো রে মাগো এই রায়ো এই যে। আচ্ছা মা, গ্যাস ফুরিয়ে গেছে, উনানের রান্না করছে বলো তো তাই। আচ্ছা মা, একটু দেখে শুনে রান্না করো, কেমন? ঠিক আছে। ও বড় রে গো। হ্যাঁ বলুন। আর বিলম্ব না করে সকল কর্ম করতে হবে তো বিধি। তাহলে বিধি কি করব? সর্বপ্রথমে আমাদেরকে কলা গাছে আলিপন দিতে হবে, তাই বুঝি? তাই জামাই বাবুকে ডেকে সুন্দর করে কলা গাছগুলো পুতরে ব্যবস্থা করো। বেশ, কোথায় গো জামাই বাবু? এসো, জামাই এসেছে তো আপনার? আচ্ছা আচ্ছা, সকলে কাজে কর্মে ব্যস্ত রয়েছে মা, সত্যি আমাদেরকে সে কর্ম করতে হবে। ও জামাই বাবু এসো। ও বলি জামাই বাবু গো শালীর দিকে নজর দিও না। আচ্ছা আমার জামাই দেবে না কার দিকে নজর? বলি জামাই বাবু গো শালীর দিকে নজর দিও না। বলি জামাই বাবু গো শালীর দিকে নজর দিও না। ওই কোনো সাগরে তুমি ডুবে দিও না। তোমার কিছু হলে মনে গায়ে লাগো না। ও জৈবন সাগরে তুমি ডুবে দিও না। তোমার কিছু হলে মনে গায়ে লাগো না। ও বলি জামাই বাবু গো শালীর দিকে নজর দিও না। বলি জামাই বাবু গো ও মা আয় শালি কই গো শালি কই গো শালি কই আইডা শালি আজ না কি বলো কিছু বুঝতেই পারছি ও বাবা, আজকে বিয়ে প্রণাম। ভালো থেকো বাবা, আজকে বিয়ের দিনে ঘরে বসে থাকলে হবে বাবা। শালার বিয়ে বলে কথা এই যে তোমাকে ই দেয়নি পাঞ্জাবি? আর বলিও না, শুনো শুনো পাঞ্জাবি দিয়েছে ডিল। আমার বাপ কিন্তু ভুট্টু, কিন্তু আমিও ভুট্টু। আর লম্বা পাঞ্জাবি দিয়ে দিয়েছে, সেলাই করে দিয়েছি দর্জিকে। বসে কেমন তোমার বউ? তোমার বউটা? আমার বউকে দেখতে পেলা না? না তো। সত্যি সত্যি আমার বউ। এটা সুন্দর, খুব সুন্দর, ভালো লাগছে তো? খুব সুন্দর। শালি হ্যাঁ ভালো করে এনজয় মানে কি করতে হবে? আনন্দ করতে হবে, আনন্দ। জামাই শোনো বাবা, কি হলো? এটা আমার বোন, আমি কিন্তু জেঠ শালী, আমার সঙ্গে আর কি করা তোমার চলবে? তো তুমি দূরে দূরে থাকো, তোমার সাথে তোমাকে ছোঁবো। আচ্ছা বাবা শোনো, ও সব কথা বাদ দাও। এটি বিশেষ ঘোষণা, জিনাদের সাইকেল মোটর সাইকেল মেলার মধ্যে রাখা আছে, ওনাদেরকে বলবো অতি সত্বর সাইকেল মোটর সাইকেলগুলো ফাঁকা জায়গায় রেখে আসেন। আমাদের দোকানদারদের খুব অসুবিধা হচ্ছে, যিনারা মেলা মাঠে সাইকেল মোটর সাইকেল রেখেছেন অতি সত্বর সরিয়ে নেন। তবে শোনো বাবা, আর বিলম্ব না করে অতি শীঘ্রই তুমি কলা গাছগুলো পুঁতে দাও বাবা। আচ্ছা ঠিক আছে। আচ্ছা বলছি এই কলা গাছ রোপণ করো। হ্যাঁ আগে আলপন হবে। আলপন না কলা গাছটাকে আলপন না কি করে কলা গাছ না কাটলি? কলা গাছ থেকে দিয়ে গাড়ো তাড়াতাড়ি।
ভালো মন্দ হ্যাঁ, ভালো ও মারওয়া তেরা কায়ে ভে মারওয়া সোজা কারি দে ও মারওয়া তেরা কায়ে ভে মারওয়া সোজা কারি দে মারওয়া ও ভাই মারওয়া রে সাজনা সোজা কারি দে ভাই মারওয়া রে সাজনা সোজা কারি দে খুব সুন্দর এবার কি হবে মা আলিপুর কোন দেব আরে কলার গাছে আলিপুর না পিতের বাড়ি শুভ ওই না কলার গাছে আলিপুর না মনের বাড়ি শুভ ওই না আজ হবে বলো ও দিবস হে সকলে উলু ধরে দেবে মায়ের গো সকলে উলু ধরে দেবে অতি সুন্দর হয়ে গেছে মা কলা গাছে আলিপুর দেবা তোমরা নাচবে না নাচবো তো কমিটি দাদা কিন্তু কুট্টা গান শুনতে চেয়েছে তাই হ্যাঁ নাচবে তো অবশ্যই ও নানা দেহে তোরে রে ভাইয়া বারা রাঙা রাশিয়া নানা দেহে তোরে রে ভাইয়া বারা রাঙা রাশিয়া নানা দেহে নানা দেহে তোরে রে ভাইয়া বারা রাঙা রাশিয়া আর আনন্দ হবে না একটা বাচ্চাটা কাঁদবো কাঁদছে কিন্তু অনেক কান্না করছে যার বাচ্চা থাকবে নিয়ে যাও একটি ছোট বাচ্চা হারিয়ে গেছে আমাদের স্টেজের উপরে আছে এবং কমিটি দাদার কোলে আছে যার বাচ্চা আছে তিনি নিয়ে যাবেন কি ধারা সে আওলাই কি ধারা সে আওলাই ওহা পুরা ভাইয়া ওহা পুরা ভাইয়া কি ধারা সে আবে নানা দোষিয়া নানা দিহে তোরে রে ভাইয়া বড় রাঙা রসিয়া अरे छोटे आंगन छोटे बोधन है नाना दो अरे छोटे आंगन छोटे बोधन है नाना दो भला घूमी रे घूमी नंदो आंगना बोधाई घूमी रे घूमी ওই না কদম তোলাতে কে বাজাইলো বাঁশি চলে না সখী দেখায় আসি আরে যখনই আমি রান্নায় বসি আরে কালা তখন বাজাই বাসি আরে যখনই আমি রান্নায় বসি আরে কালা তখন বাজাই বাসি আবার রান্না ছেড়ে কেমন করে আসি চলে না সখী দেখায় আসি ওই না কদম তোলাতে কে বাজাইলো বাঁশি চলে না সখী দেখায় আসি কোথায় রেহগণ শোনো মা অনেক গীত মঙ্গল হয়েছে অনেক আনন্দ হয়েছে এবার আনন্দের মাঝে মাঝে বিধি কর্মগুলো করতে হবে মা কি বিধি এবার আমরা যাবো ধান ভাঙতে তাই বুঝি হ্যাঁ, বেশ তাই কুলাটা নাও ধানের কুলাখানা মাথায় নাও আর চলো আর দেরি না করে আমরা ধান ভাঙতে যাই কেমন আমরা সর্বপ্রথমে কার বাড়ি যাবো জানো কার বাড়ি সভাপতির বাড়ি যাবো সভাপতি? তাই বুঝি মা? হ্যাঁ শেখর চন্দন মণ্ডলের বাড়িতে বাহ অতি সুন্দর আরে ধান ভাঙতে যাবো কই আমরা শেখর মণ্ডলের বাড়ি আরে ধান ভাঙতে যাবো কই আমরা শেখর মণ্ডলের বাড়ি ওই না তাহার বাড়ি আছে
আপনার বাড়িতে ধানের কুলা এসেছেন, এবার আপনি 501 টাকা দিয়ে 500 কম হবে না মামা? মান সম্মানটা রক্ষা করুন। ও টাকা ওগুলো খুচরো চলবে। 200 টাকা হবে না? হ্যাঁ? বুঝতেই পারছি না, 200 টাকা হাতে নিব না মা। না না না, 200 টাকা তো হয় নাকি বাবা? হবে না, হবে না। আচ্ছা, কত আশা করে আমাদের কতগুলো হয়ে এসেছে হবে বলো না তো? মামা, 200 টাকায় হবে না মামা। আচ্ছা দিচ্ছে বাবা, 500 500 দেবে দেবে, মানি ব্যাগ দেবা তো? তো। দিবে দিবে। নাও নাও। এবার কার বাড়ি? আরে মামন সামন আশা, মামন সামন আশা করিবে পূরণ ধান ভাঙতে। এবার ধান ভাঙতে আমরা যাবো প্রসঞ্জিৎ মণ্ডলের বাড়ি। প্রসঞ্জিৎ বাবু, সহসভাপতি নাকি? হ্যাঁ প্রসেনজিৎ সহসভাপতি, মণ্ডল। হ্যাঁ, কোথায় আছে? এবং রবি মণ্ডল, নয়ন মণ্ডল। প্রসঞ্জিৎ মণ্ডল, রবি মণ্ডল, নয়ন মণ্ডল, যেখানে থাকো না প্রসেনজিৎ কেন, দা কই গো? কোথায় পালিয়ে গেল? পালানো হবে না, কিন্তু দেরি হচ্ছে, যত তাড়াতাড়ি পারে আমাদের কাছে এসো। আরে ধান ভাঙতে যাবো গো আমরা প্রসঞ্জিৎ বাবুর বাড়ি। ওই যে রবি মণ্ডল বাবু আছো কোথায়? রবি মণ্ডল বাবু আছো কোথায়? নয়ন বাবু এসো গো, ধান ভাঙতে যাবো গো আমরা। প্রসেনজিৎ কোথায় আছে গো? প্রসঞ্জিৎ বাবু, রবি বাবু এবং নয়ন মণ্ডল বাবু, তাড়াতাড়ি আসো, তোমাদের বাড়িতে ধানের কুলা এসেছে, তাড়াতাড়ি এসো। আচ্ছা কি বলছেন? প্রসেনজিৎ দা কই? আচ্ছা আসেনি এখনো, বিজ্ঞাপন দিয়ে চলে গেল। এরপরে কার নাম আছে? রবি মণ্ডল, নয়ন মণ্ডল। রবি মণ্ডল কোনটা মামা? একটু দেখিয়ে দাও, ভালো হবে। রবি মণ্ডল কোথায় আছো? ওই তো। এই যে রবি মণ্ডল। আরে 500 টাকা দেবে নিজের মনে 500 দেখো। দিতে কমিটিদের কাছে 500। হ্যাঁ হ্যাঁ, তার মনটা খুবই ভালো, বলতে হবে না। 100 টাকা হবে না গো? 100 টাকা হবে না? এই দাও দাও, 100 টাকা নেব না। হবে না 100 টাকা না, আমরা নিব না। এতগুলো শালি আছে তাও আচ্ছা তাড়াতাড়ি হবে। এই, একটা লিপস্টিক তাও হবে না। ও 200 দিল। এটা নিয়ে আমরা বাড়ি যাব না। আচ্ছা দাও বাবা, দাও বাবা, তোমাদের যতগুলো সবগুলো শালি আছে চাইছে। তোমাদেরকে যদি উঠিয়ে নেয় কিনা। সব দিনকে চাইবে বাবা আজকে। ওই যে আসলো। 500 টাকা নিয়ে এসছে নাকি? কত কত? 50 টাকা নেব না। হবে না, হবে না। এই 50 টাকা আছে, নেব না। 50 টাকায় হবে না। তাহলে নামগুলো আমি বলছি, এবার 50 টাকা হবে না। সম্পাদক প্রশান্ত মণ্ডল এবং সহ সম্পাদক অশোক মণ্ডল, নরেশ মণ্ডল, মিঠুন মণ্ডল, ঠিকাদার তাড়াতাড়ি করে আসবেন। কোষাধ্যক্ষ রাজকুমার মণ্ডল, চিরঞ্জিত, সহ কোষাধ্যক্ষ ওই যে প্রসেনজিৎ দা, অজয় মণ্ডল, লক্ষণ মণ্ডল ও বিমান মণ্ডল। অফিস পরিচালনা মান সম্মান শেষ করতে পারবো। সর্বশ্রী সুব্রত মণ্ডল, সত্যজিৎ, সত্যজিৎ সরকার, সুশান্ত মণ্ডল, মিঠুন মণ্ডল, কৃষ্ণ মণ্ডল, সুবোধ মণ্ডল, প্রসঞ্জিৎ মণ্ডল, নারায়ণ মণ্ডল, হেমন্ত মণ্ডল, বিশ্বজিৎ সরকার। মেলা পরিচালনায় সর্বশ্রী দীপঙ্কর মণ্ডল, পল্টু মণ্ডল, সমর মণ্ডল, বেচন মণ্ডল। বিশেষ দায়িত্ব সর্বশ্রী, কি বলছো? এই যে মামাটা আছে ক্যামেরাম্যান। হ্যাঁ দেবে, আমি সকলের নাম বলছি, সকলে কিন্তু আসবে। হ্যাঁ, সর্বশ্রী অরুণ মণ্ডল, শঙ্কর মণ্ডল, পিন্টু মণ্ডল, সুজন মণ্ডল। সর্বশ্রীতে কি আছে গো? আরে 100 আর দেবে তো। বিশাল মণ্ডল, ফুলচাঁদ মণ্ডল, মুকেশ মণ্ডল, নবাব মণ্ডল, সুমিত মণ্ডল, বাপি মণ্ডল, বিটেন মণ্ডল, 2 টাকায় হবে না। সঞ্জীব মণ্ডল, রাজু মণ্ডল, রঞ্জিত মণ্ডল, দীপক মণ্ডল, রাজু মণ্ডল, সকলের নাম বলেছে, সকলে এসো। মণ্ডল, বিক্রম মণ্ডল, প্রতাপ মণ্ডল, এই 20 টাকা হয় নাকি? শিবক মণ্ডল, পিঙ্কু মণ্ডল, রঞ্জিত মণ্ডল, লালচাঁদ মণ্ডল, কৌশিক মণ্ডল। 500 লাগবে। সব মণ্ডলের বাড়ি তাড়াতাড়ি করে এখানে এসো। ও ধানে ভাগো রে জামাই, ও লালন জামাই, তুমি সকলের কাছে দক্ষিণাগুলো নাও, এদিকে আমরা বিধি কর্মগুলো করি। আর প্রসঞ্জিৎ দা, যাদের নাম বলেছি
তারা যেন অবশ্যই আসে। একজন একজন করে ডাকবো। আমাদের লালটু ভাই বলো সকলের নাম একসঙ্গে বলে দাও, সকলে আসবে। একজনকে পাঠাবো, টিঙ্কুকে। আচ্ছা, ঠিক আছে। ও টিঙ্কু যাও যাও। ও ধান ভাঙরে সোহনার কামিনী, ও ধান ভাঙরে ওই না ধানে ভাগে সোনার কামিনী, ওই না ধানে ভাগে সোনার কামিনী, ওই না বৃন্দাবনে ধান ভাগে রাধা ঠাকুরানী, ও ধান ভাঙরে। ধান ভাঙা বিধি আমাদের সমর্পণ হয়েছে। একবারে গুড়া গুড়া করে দিয়েছি মা। হ্যাঁ, আর দেরি না করে মা কলসগুলো নিয়ে এসো, আমরা এই মুহূর্তে জল শাস্তে যাবো। কেমন? এসো। কলস নিয়ে এসো, চলো। হ্যাঁ, আরে বাতিল ও ঝিলিমিলি প্রসেনজিতা, ওই না মাদুনের টোকা, এ জল সাজিলে জয় বেদনী সনকা, এ জল সাজিব মোরা হে। মায়েরা সকলে উলু ধুয়ে দেবেন, আমরা জল সাজিয়ে ওই নাই চলো সাহায্যা মোরা খাবো না বিলাবো। ওই না পালা পালির বিয়ে হবে জানো পালা। ওই নাই চলো সাজিব মোরা হে। সকলে উলু ধুয়ে দেবেন গো। জল ভরো মা, আমার লক্ষিন্দরের নামে জল ভরো। আস্তে আস্তে আস্তে। সকলের কাছে কিন্তু কুলার যাবে, সকলে কিন্তু কুলায় দান দেবে, দান করবে কিন্তু। এই কুলার দান করলে সকলে মঙ্গল হবে গো, সকলে কিন্তু দান করবে। এত বড় যজ্ঞ সম্পূর্ণ আপনাদের উপরে নির্ভর করে মা, তাই দক্ষিণের দানের হাত বাড়িয়ে দেবেন যেন এই যজ্ঞ অনুষ্ঠান আরো উন্নত হয়। আপনারা সকলে প্রাণ খুলে মুক্ত হস্তে দান করবেন। চলো রে হোক, আমরা ছুটে যাই। ও তোরা ধীরে চলো রে হো, ধীরে চলো। ওই নাই আষাঢ় মাসে বর্ষার জল, ওরে হো জলিতে না পারে রে হো, আষাঢ় খেয়ে পড়ে রে, ও রে হো ধীরে চলো রে। ওই না তাদের পায়ে সোনার নুপুর, ওই না রুনু ঝুনু বাজে। পল্টু মণ্ডল রাজনগরে বাড়ি, সে বাবু এসে মায়ের আসরে পূর্ণ 500 টাকা দান করেছেন, তার সঙ্গে 10 টাকা দক্ষিণা দিয়েছেন। তাই তিনি হচ্ছেন কমিটি দাদা ভাই। তাই মা মনসা দেবীর কাছে কামনা করি, ওগো জগৎ জননী মা মনসা দেবী, যে আশা নিয়ে তোমার আসরে দান করেছে, তুমি তার মনোবাসনা পূর্ণ করো, তার পরিবারকে ভালো রেখো, যেন এইভাবে করে এই যজ্ঞে আরো দান করতে পারে, এই কামনা করি। ও বুঝতে পেরেছি, আজকে রাজনগর থেকে এসে 500 টাকা কিন্তু দান করেছে, তার সঙ্গে 10 টাকা দক্ষিণা দিয়েছে, কিন্তু কমিটির দাদারা কিন্তু এখনো পর্যন্ত কেউ 500 টাকা দান করেনি। এটা ভাবতে হবে, আমাদের কমিটি দাদারা ঘুরে বেড়াচ্ছে ঠিকই,
কিন্তু এখনো পর্যন্ত কেউ 500 টাকা দান করতে পারেনি। তাই একমাত্র চেয়ে দেখো বাইরে থেকে এসে 500 টাকা দান করেছে, এবার কমিটিকে কিন্তু 500 টাকার উপরে দান করতে হবে। তাই কমিটির দাদারা এসে এই এসেছে। কমিটির সহ সম্পাদক কমিটির সহ সম্পাদক দেখুন দাদা, দাদা 500 টাকা দান করেছে রাজনগর থেকে এসে। কত দিয়েছে আমি তো দেখিনি। আচ্ছা বাবা এসো। তবে আচ্ছা কি ব্যাপার, আমার বিধি কর্ম হয়ে গেছে, এখনো পর্যন্ত নাপিত কেন এলো না?